আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর অনুশীলনী ১.১-এর ৪-এর প্রশ্ন হচ্ছে, নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে ক নম্বরে দেওয়া আছে ৯৭২। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা দেখি যে ৯৭২কে প্রথমে ২ দ্বারা ডিভাইড করলে এখানে চলে আসে ৪৮৬, আবার ২ দ্বারা এটাকে ডিভাইড করলে ২৪৩, ২৪৩কে ৩ দ্বারা ডিভাইড করলে চলে আসে ৮১, ৮১কে ৩ দ্বারা ডিভাইড করলে চলে আসে ২৭, ২৭কে ৩ দ্বারা ডিভাইড করলে চলে আসে ৯, এবং ৯কে ডিভাইড করা যায় ৩ দ্বারা। তাহলে এখানে ২ আসছে ২ বার, ৩ আসছে টোটাল ১ ২ ৩ ৪ ৫ বার। তাহলে ৯৭২ ইকুয়ালটা আমরা লিখতে পারি ২ গুণন ২, এবং ৩ হচ্ছে ৫ বার গুণন, ১ বার ২ বার ৩ বার ৪ বার ৫ বার। তাহলে আমরা জানি বর্গ হয় হচ্ছে দুইটা জোড়া মিলে, অর্থাৎ ২ এর বর্গ যদি আমরা বলি 2 স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 2, যদি ৩ এর বর্গ বলি 3 স্কোয়ার ইকুয়াল টু ৩ ইন্টু ৩। তাহলে এটাকে যদি বর্গে করা ট্রাই করি, এখানে ২ ইন্টু ২ নিয়ে একটা বর্গ, এই ৩ ইন্টু ৩ নিয়ে এখানে একটা বর্গ, এই 3 ইন্টু ৩ নিয়ে এখানে একটা বর্গ, কিন্তু এই তিনটা একা থেকে যায়, অর্থাৎ জোড়ায় থাকে না। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে এখানে উৎপাদক, এই যে একটা উৎপাদক আছে ৩, সেটা জোড়াবিহীন। ৩ যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। অর্থাৎ এখানে একটা পূর্ণবর্গ হচ্ছে, এখানে একটা হচ্ছে, এখানে একটা হচ্ছে। তাহলে এখানে যদি একটা ৩ থাকতো তাহলে পুরো সংখ্যাটা একটা পূর্ণবর্গ হয়ে যেত। তাহলে এখানে বলতে পারি যে এখানে উৎপাদক ৩ জোড়াবিহীন, ৩ যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। সুতরাং ৩ দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ এখান থেকে যদি ৩টা বাদ দিয়ে দেওয়া যায় বা সংখ্যাটিকে যদি ৩ দ্বারা ভাগ করে দেওয়া যায়, তাহলে সংখ্যাটি মূলত আমাদের ৩ দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে বা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এখানে আমরা এটা বলতে পারি হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে ৩। অর্থাৎ এখানে যদি আমরা এই পুরো সংখ্যাটাকে ৩ দ্বারা ডিভাইড করি, তাহলেই মূলত এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে ৩। ধন্যবাদ।